তো বিশেষ ইবাদত করে যদি কোনো বান্দা, এই বান্দা যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পর ইবাদতটা আর করতে পারতেছে না, কি কারণে অসুস্থ? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে দায়িত্বে থাকা ফেরেশতাকে বলে, এই বান্দা সুস্থ থাকলে যে ইবাদত করত, এখন অসুস্থতার কারণে এটা করতে পারতেছে না। বাস সুস্থ অবস্থায় ইবাদত করলে সওয়াব হইতো, অসুস্থ অবস্থায় করতে পারতেছে না, আমি আল্লাহ তো কম দেই না, তার আমল নামাটা বন্ধ করবা না, সওয়াব লেখা বন্ধ করবা না, লিখতে থাকো ইবাদত। এর মানে আপনি আবার আজকে একটু আলাদা একটা ইবাদত করবেন, আর 7 দিন পরে অসুস্থ হইবেন, আর বলবেন হুজুর আমি তো 7 দিন আগে ইবাদতটা করছি, এখন অসুস্থ আমি, তো এটার সব না। সবটা হলো আপনি নিয়মিত একটা ইবাদত করেন। এই নিয়মিত ইবাদতটা যে করেন, এবং আল্লাহ জানেন যে আমার এই বান্দা সুস্থ থাকলে ইবাদতটা করতো, এটা আল্লাহ জানে। আল্লাহ জানে আমার বান্দা অসুস্থ অবস্থার পর যে ইবাদতটা করতে পারতেছে না, আল্লাহ জানে ও যদি সুস্থ থাকতো তো ইবাদতটা করতো, কিন্তু আপনি এখন আর করতে পারতেছেন না অসুস্থতার কারণে। ফেরেশতাকে বলে বাস সুস্থ থাকলে যে ইবাদতটা করতো এখন পারতেছে না, সওয়াব লিখে দাও। এটা তাহাজ্জুদ হতে পারে, আপনাদের মাঝে কেউ নিয়মিত তাহাজ্জুদ পড়ে, হঠাৎ বেচারা জ্বর হয়েছে, এখন আর আজকে তাহাজ্জুদটা পড়তে পারেনি, কিন্তু আল্লাহ জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আজকেও তাহাজ্জুদ পড়তো। ফেরেশতাদেরকে বলে বাস সওয়াব বন্ধ করো না, লিখতে থাকো। এই জন্য এই হাদিসটা বুঝতে হবে। সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। আবেদদের ইবাদত করা, আবেদরা নফল ইবাদত করা, আর কোন আলেমের ইলম চর্চা করা। আবেদ তারা নফল ইবাদত করা আর কোন আলেমের ইলম চর্চা করা, আমি নবীর কাছে ওই আবেদের ইবাদতের চেয়ে আলেমের ইলম চর্চার ফজিলত আমার কাছে আরো বেশি। তো যেখানে হাদিসে ইবাদত বোঝানো, এই জন্য কোনো আলেম ইলম চর্চা করে, ইলম চর্চা এটা অনেক বড় ইবাদত, এটা শুধু ইবাদত না, আফজলিল ইবাদাত, ইলম চর্চা করা শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। শ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত ইলম চর্চা করা। হাদিসে আমরা ইবাদত পেয়ে গেলাম। আজকের আলোচনার 3 নম্বর দিক গেল। আজকের আলোচনা চতুর্থ আলোচনা হলো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। বলেন উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। নিজে ইবাদত করে উপকার লাভ করা কেমন? কোরআন তেলাওয়াত করতেছেন বসে বসে, বাস সওয়াব পাবেন, এটা নিজের ইবাদত। এর কারো সাহায্য নিচ্ছেন না আপনি, আমরা কেউ না, আপনি বসে বসে ইবাদত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির করতেছেন, তাসবিহ পড়তেছেন, নামাজ পড়তেছেন, একা একা বাস। অন্যের সাহায্য নিচ্ছেন না, আপনি ইবাদত করতেছেন আল্লাহর জন্য। যেমন তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। এটা আপনি নিজে নিজে ইবাদত করা। 2 উপকারিতা লাভ করা অন্যের সাহায্যে, এটা কেমন? যাকাত। এটা আপনি নিজে ইবাদত করতে পারবেন না, এটা আরেকজনের সহযোগিতা লাগবে। সদকা করা, এটা একা পারবেন না, আরেকজনকে দিতে হবে। বিধবা অসহায় এতিমদেরকে সাহায্য করা, এটা নিজে পারবেন না, এটা দিতে হবে। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিসে আছে, আস-সাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল সাইমিন নাহার। কোন ব্যক্তি যদি বিধবা অসহায় এতিম মিসকিনদেরকে সহযোগিতা করার চেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। রাতের বেলা নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। দিনের বেলা নফল রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। এটা অন্যের সাহায্যে ইবাদতের সওয়াব। আজকের আলোচনার 5 নাম্বার আলোচনা, যেটা আজকের মূল আলোচনা, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার অন্তর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় মৌখিক ইবাদত।
তিন নম্বর, দেহ বা শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় শারীরিক বা দৈহিক ইবাদত। চার নম্বর, টাকা দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। পাঁচ নম্বর, শরীর এবং অর্থ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। এক নাম্বার, যে ইবাদত অন্তর দিয়ে করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? আত্মিক ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো ফিকির করা। চুপচাপ বসে রয়েছেন, ফিকির করতেছেন, ফিকির করা। এই ফিকির করা এটা একটা আত্মিক ইবাদত। ভালো চিন্তা করা এটা আত্মিক ইবাদত। আপনি যে কোনো ভালো জিনিস চিন্তা করা এটা আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআনে আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। এটা আত্মিক ইবাদত। আসমান জমিনের সব কিছু আল্লাহর, এই কথা অন্তরে লালন করা, মুখে তো বলবোই, অন্তরেও লালন করা, এটা আত্মিক ইবাদত। যে আসমান জমিনের যা কিছু দেখতেছি সব আল্লাহর। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সবাই আল্লাহর সামনে নত স্বীকার করে, নত হয়ে যায়। তাওআ ওয়া কারহা, কেউ অনুগত হয়ে আবার কেউ বাধ্য হয়ে, সবাই বাধ্য আল্লাহর সামনে নত হতে, কিন্তু বাধ্য। বাধ্য বলতে কাফের আল্লাহরে মানে না, খায়নি, কাফের খানা খায়নি। কাফের যারা খানা খায় না, মুশরিকরা খানা খায় না, কিন্তু ও যদি একটু চিন্তা করে, চিন্তা করলে বুঝবে, আচ্ছা খানা কোত্থেকে আসলো, খানাটা কে বানাইলো? আচ্ছা কৃষক ধান লাগাইছে, এরপরে খানা আসে। তো কৃষক একটা ধান লাগাইছে, এখান থেকে 60টা শীষ, এখান থেকে 700 দানা কিভাবে হলো? ওই কাফের চিন্তা করলেও বুঝবো এটার পিছনে একজন কাজ করছে। এটাও বাধ্য হয়েও মানতেছে যে ও আল্লাহর দেওয়া রিজিক খাইতেছে, এটা হলো বাধ্য হয়ে। ও কিন্তু স্বীকার করবে না যে আল্লাহ মানে না তো, কিন্তু ও আসলে ও কিন্তু এখানে একজন সৃষ্টিকর্তা থেকেই উপকার গ্রহণ করতেছে, যদিও মুখে স্বীকার করে না। বাকি কিয়ামতের মাঠে গিয়ে বলবে আল্লাহ সব স্বীকার করছি, লাভ হবে না। তো অন্তরের মধ্যে এই বিশ্বাস স্থাপন করা, আসমান জমিনের সব আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা অন্তরে লালন করা। সূরা জুমারের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 24 পারার একদম শুরু পৃষ্ঠা, ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি, যারা সত্য নিয়ে আসে এবং সত্যকে সত্য বলে অন্তর থেকে মেনে নেয়, যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে অন্তর থেকে মেনে নেয়। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতু হাক্কিন, এটা একটা সত্য কথা, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সত্য কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তর থেকে মেনে নেয়। কোরআন সত্য, এটা অন্তর থেকে মেনে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, এগুলো অন্তর থেকে মেনে নেয়। ইসলাম সত্য, এগুলো অন্তর থেকে মেনে নেয়। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, আমি কোরআনে তাদেরকে মুত্তাকি বলে ঘোষণা করলাম। তাহলে এটা আত্মিক ইবাদত, দিল থেকে স্বীকার করা আসমান জমিনের সব আল্লাহর, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র, ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তার অন্তরে যদি জব পরিমাণ ঈমান থাকে, সে একদিন না একদিন জাহান্নামে কিছুকাল কাটাইলেও একদিন জাহান্নাম থেকে সে বের, কারণ অন্তরে জব পরিমাণ ঈমান আছে। ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير, যার অন্তরে গম পরিমাণ ঈমান আছে, বিশুদ্ধ ঈমান, শিরিক নাই সেই ঈমানের সাথে, সে বিশ্বাস করে আল্লাহ একজন, বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে চলে গেছে শাস্তি ভোগ করার জন্য। নবীজি বলেন, সে ওই বিশুদ্ধ গম পরিমাণ ঈমান অন্তরে থাকার কারণে ইয়াখরুজু, একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ويخرج من النار من قال لا إله إلا الله
ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিম মিন খায়র, যার অন্তরে অণু পরিমাণ ঈমান আছে, সরিষার দানা অণু পরিমাণ ঈমান আছে, সে যদি অপরাধের কারণে জাহান্নামে লম্বা সময় থাকেও একদিন সে এই দিলে অণু পরিমাণ ঈমান থাকার কারণে সে জাহান্নাম থেকে বের হয়ে যায়। তাহলে কি শিখলাম? অন্তরে এই কথা লালন করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসমান জমিনের সব কিছু আল্লাহ, এই বিশ্বাস অন্তরে স্থাপন করা, এটা আত্মিক ইবাদত। এটা কি ইবাদত? হ্যাঁ, এটা আত্মিক ইবাদত, এটা অন্তরের ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত নিয়ত পরিশুদ্ধ করা। কি করা? নিয়ত। এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে, আমলের প্রতিদান নিয়তের সাথে। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে ডাকে সকাল সন্ধ্যায় তার খুশি অর্জন করার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য বিশুদ্ধ নিয়তে যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, ওই গরিব সাহাবীদেরকে আপনার কাছ থেকে ধনী কাফেরদের কারণে আপনি গরিবদেরকে তাড়ায় দিবেন না। কাফেররা ঈশা নবীজিরে বলতো আর কি, মুহাম্মদ তোমার পাশে এই সমস্ত নিম্ন শ্রেণীরা থাকে, আমাদের পেস্টিজে লাগে, তাই তোমার কাছে আসতে পারতেছিলাম। তো নবী চিন্তা করলেন, অন্তত তারা পাশে না থাকলে যদি দাওয়াত দেওয়া যায়, সমস্যা কি, তাদেরকে কিছু দূরে রাখবো, কাফেররা আসবে, আমি একটু দাওয়াত দিব। আল্লাহ বিষয়টা সহ্য করে না, না এরা মানলে মানক, না মানলে নাই, আপনি গরিবদেরকে আপনার পাশ থেকে তাড়িয়ে দিবেন না, আপনার পাশ থেকে তাড়িয়ে দিবেন না। পেস্টিজের বিষয়গুলো কিন্তু শুধু কারণ দুনিয়ার এই যুগেও আছে পেস্টিজ, আলাদা একটা পেস্টিজ থাকে যে এখানে এই পরিবেশে কি আমি যেতে পারি, মরার পরে সব পরিবেশে যাইতে পারবেন। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বলেছে, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ফেরালাম, ওয়াজহিয়া, আমার চেহারাকে আমি ফেরালাম, লিল্লাযী, ওই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, হানিফা, একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর দিকে আমার চেহারা আমি ফিরাইলাম, রূপ করলাম, আমার রব ছাড়া কোনো ইলাহ নাই। এটা দিল থেকে মেনে নেওয়া, অন্তর থেকে মেনে নেওয়া, বিশুদ্ধ নিয়তের সাথে, এটা আত্মিক ইবাদত। আপনি একদম দিলে এই আত্মিক ইবাদত, এটা নিয়ত বিশুদ্ধ করা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামিউল উলুম ওয়াল হিকাম একটা কিতাব আছে, এই কিতাবের ১ নম্বর খণ্ড ১৩ নম্বর পৃষ্ঠা, ইবনে রজব হাম্বলি তার লেখা এই কিতাবটা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা একদম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহুন নিয়্যা। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায়া দেয়, আর নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে বড় আমল ছোট হয়ে যায়। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায়া দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায়া দেয়। একজন ১ টাকা দান করছে বিশুদ্ধ নিয়তে, আল্লাহ চাইলে এটাকে কত বেশি করতে পারেন এটা আল্লাহ জানেন। একজন ১ কোটি টাকা দান করছে অশুদ্ধ নিয়তে, ছোট হয়ে যাবে। নিয়ত বিশুদ্ধ করা এটা জরুরি বিষয়। তাহলে কি শিখলাম? ছোট ছোট কাজ বিশুদ্ধ নিয়তের সাথে এটা বড় হয়ে যায়, বড় বড় কাজ অশুদ্ধ নিয়তের কারণে এটা ছোট হয়ে যায়। আমাদের সব কাজে যেন আমরা নিয়ত বিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা ১৯০৯ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে আসছে, কেউ যদি বিশুদ্ধ নিয়তের সাথে মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, দিল থেকে যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায়, নিয়ত বিশুদ্ধ থাকার কারণে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। উনি মন থেকে নিয়ত করছে আমি শহীদ হব। এবার আপনারা যদি এরকম নিয়ত থাকে যে আমরা শহীদ হব, যদি বলি কারা কারা শহীদ হইতে চান, হয়তো সবাই হাত তুলবেন, কিন্তু এটা হলো এমন হাত তোলা যে ইনশাল্লাহ, কথার কথা। তো মন থেকে যদি আসলেই কি শাহাদাতের নিয়ত করে, আল্লাহ তো জানে যে আসলে আমার এই বান্দা মন থেকে শহীদ হওয়া কামনা করে, নবী বলেন এই ব্যক্তি তার ঘরের বিছানায়ও যদি মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে।